রাগ কমানোর সব থেকে বড় মাধ্যম হলো নিজের মুখ বন্ধ করে দেওয়া, কোনো প্রকৃতপক্ষের কথার জবাব না দেওয়া। যদি তাকে বন্ধু বানিও না যে তোমার দোষ মনে রাখে এবং গুণ ভুলে যায়, তাকে বন্ধু বানাও যে তোমার দোষ ভুলে যায়, গুণ মনে রাখে। আমাদের মধ্যে অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকে। তারা সবসময় চিন্তা করে থাকে যে আমরা আমাদের কাজের মাধ্যমে বিশ্বকে বদলে দেব, কিন্তু কোনোভাবেই নিজেকে বদলাতে চায় না। যখন তুমি নিজেকে বদলাবে তখন ঠিক তোমার বিশ্ব বদলে যাবে। যার অল্প আছে সে বা তারা কখনোই গরিব নয়। গরিব তো সে যে অতিরিক্ত আশা করে, আর এই অতিরিক্ত আশাটাই মানুষকে অসুখী করে তোলে। আসলে আপনি, আমি, আমরা কতগুলো দিনের সমষ্টি, তাছাড়া অন্য কিছু না। যখন আমাদের জীবন থেকে একটা দিন পার হয়ে যায়, ঠিক তখন আমাদের জীবনের একটি অংশ বা একটি মুহূর্ত ক্ষয় হয়ে গেল বা শেষ হয়ে গেল। প্রার্থনা আমাদের মনের জমাট ভাব দূর করে, তাই প্রার্থনা করা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাপের কাজ করে নিজের মধ্যে যদি অনুশোচনা জন্মায়, নিজের মধ্যে খারাপ লাগে, তাহলে নিজের পাপ মোচন হয়। আর কেউ যদি ভালো কাজ করে এবং ভালো কাজের করার বিনিময়ে গর্ববোধ করে, তাহলে তার পুণ্য ক্ষয় হয়। যে বা যারা সাধারণত নিজের মর্যাদা বোঝে না, তাকে অন্যরাও মর্যাদা দেয় না। একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে। জন্মদাতা হওয়া সহজ, কিন্তু একজন প্রকৃত ভালো পিতা হওয়া বড্ড কঠিন কাজ। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একটা সময় প্রতিজ্ঞায় পরিণত হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সেই চিন্তা বা প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করে থাকি। তাই সবসময়ই ভালো চিন্তা করা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। জীবনে যদি ভুল করে থাকো, তাহলে কখনোই তার সংশোধনের জন্য অনুশোচনা করবে না, এমনকি লজ্জাবোধও করবে না। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন এটাই জীবনের শেষ দিন। তুমি যদি না জানো তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমি অন্য কোথাও চলে যাবে, ভুল জায়গায় চলে যাবে। তাই সব সময় তুমি কি করবে, কোন জায়গায় যাবে, এই বিষয়টা নিজের কাছে একদম ক্লিয়ার থাকতে হবে। নিজের কাছে আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, ঠিক তেমনি মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে মানুষ চেনা যায়। যৌবন যার সৎ, সুন্দর এবং কর্মময়, তার বৃদ্ধকালকে স্বর্ণর যুগ বলা হয়। একসাথে হওয়া মানে শুরু, আর একসাথে থাকা মানে উন্নতি, আর একসাথে অনেক দিন থেকে দক্ষ হয়ে একসাথে কাজ করা গেলেই একজন বা একে অপরে সফল হতে পারে। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তাহলে তুমি নতুন করে আর একটি দরজা তৈরি করো। আক্রমণকারী শত্রুকে ভয় পেও না, কিন্তু তোমার ওই তোষামোদকারী বন্ধুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো।